মহারাষ্ট্রের রাজনীতিতে কখন কোন সমীকরণ বদলে যায় তা আগে থেকে আন্দাজ করা প্রায় অসম্ভব। গতকাল পর্যন্ত যে মহাবিকাশ আঘাড়ি বা এমভিএ ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছিল, আজ সেই জোটের ভিত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এমন একটি ঘটনা ঘটেছে যা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছে। মহারাষ্ট্রের রাজনীতির সবচেয়ে অভিজ্ঞ কৌশলী নেতাদের একজন শরদ পাওয়ার হঠাৎই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দপ্তরে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন। শুধু সৌজন্য সাক্ষাৎই নয়, সেখানে নিজের দলের বিধায়কদের নিয়েও একটি বৈঠক করেছেন তিনি। আর এই ঘটনায় উদ্ধব ঠাকরে শিবসেনা ইউবিটির অন্দরে প্রবল ক্ষোভের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই একটি প্রশাসনিক বৈঠক, নাকি মহারাষ্ট্রের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? শরদ পাওয়ার কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের দিকে এগোচ্ছেন? আর যদি সত্যিই তা হয়, তাহলে কি সবচেয়ে বড় ধাক্কা খাবে মহাবিকাশ আঘাড়ি? মুম্বাই বিধানসভা কমপ্লেক্সে মহারাষ্ট্র কর্ণাটক সীমান্ত বিরোধ নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক ছিল। সেই কমিটির সদস্য হওয়ায় শরদ পাওয়ার সেখানে উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার পর তিনি উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কক্ষে যান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এখান পর্যন্ত সবকিছু স্বাভাবিক বলে মনে হচ্ছিল, কারণ শরদ পাওয়ার বরাবরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য পরিচিত। কিন্তু বিতর্কের সূত্রপাত হয় তখন, যখন জানা যায় যে শিন্ডের অফিসেই তিনি নিজের দলের বিধায়কদের নিয়ে আলাদা বৈঠক করেছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই উদ্ধব ঠাকরে শিবসেনা ইউবিটি তীব্র প্রতিক্রিয়া জানায়। কারণ একনাথ শিন্ডেই সেই নেতা যার বিদ্রোহের ফলে উদ্ধব ঠাকরের সরকার ভেঙে পড়েছিল এবং শিবসেনা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাই ইউবিটির কাছে শিন্ডে এখনো রাজনৈতিক বিশ্বাসঘাতকতার প্রতীক। সেই নেতার দপ্তরে শরদ পাওয়ারের বৈঠককে তারা একেবারেই স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না। এরপর সামনে আসেন শিবসেনা ইউবিটির সাংসদ সঞ্জয় রাউত। সংবাদ মাধ্যমের সামনে তিনি অত্যন্ত কড়া ভাষায় শরদ পাওয়ারের এই পদক্ষেপের সমালোচনা করেন। রাউতের বক্তব্য, শরদ পাওয়ার একজন প্রবীণ ও সম্মানিত নেতা, কিন্তু যার নেতৃত্বে তাদের সরকার ভেঙে গিয়েছিল সেই ব্যক্তির অফিসে গিয়ে বৈঠক করা তার মর্যাদার সঙ্গে মানানসই নয়। তিনি অভিযোগ করেন এর ফলে একনাথ শিন্ডের মতো নেতাদের রাজনৈতিকভাবে বৈধতা দেওয়া হচ্ছে। রাউত আরও বলেন, তাদের দলের কর্মীরা এতটা উদার নন যে যাদের তারা বিশ্বাসঘাতক মনে করেন তাদের অফিসে গিয়ে বৈঠক করবেন। তিনি প্রশ্ন তোলেন, বিধানসভা চত্বরে কিংবা মুম্বাইয়ে অন্য কোনো জায়গা কি ছিল না যেখানে এই বৈঠক করা যেত? তার দাবি, যদি একই পরিস্থিতিতে অজিত পাওয়ারের অফিস হতো তাহলেও শিবসেনা ইউবিটি সেখানে বৈঠক করতো না, কারণ তাদের মতে রাজনৈতিক বন্ধুত্ব ও জোটেরও একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে। তবে এই অভিযোগের পাল্টা জবাবও দিতে দেরি করেনি শরদ পাওয়ারের দল এনসিপি। দলের মুখপাত্র অনমল মটলে স্পষ্ট জানিয়ে দেন, 50 বছরেরও বেশি রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতাকে কে সম্মান পাওয়ার যোগ্য আর কার সঙ্গে দেখা করা উচিত সেই শিক্ষা দেওয়া হাস্যকর। তার বক্তব্য, একনাথ শিন্ডে বর্তমানে একটি সাংবিধানিক পদে রয়েছেন। সীমান্ত বিরোধ সংরক্ষণ, খরা কিংবা রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করতে হলে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কারোর সঙ্গে দেখা করলেই তার রাজনৈতিক অবস্থানকে সমর্থন করা হয় না, বরং বাস্তব রাজনীতিতে বিরোধীদের সঙ্গেও আলোচনা করতে হয়। এনসিপির মতে এটি একজন অভিজ্ঞ রাজনীতিকের দায়িত্ব। এরপর এনসিপি আরও এক ধাপ এগিয়ে সঞ্জয় রাউতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলে। তারা মনে করিয়ে দেন, অতীতে শরদ পাওয়ার যখন উদ্ধব ঠাকরে কিংবা সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক করতেন তখন সেটিকে রাজনৈতিক প্রজ্ঞা বলে ব্যাখ্যা করা হতো, অথচ আজ তিনি একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে সেটিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এনসিপির দাবি, সংবাদপত্রের সম্পাদকীয় এলাকা আর বাস্তব রাজনীতি করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মাঠের রাজনীতিতে কখনো কখনো বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে হয়, কারণ গণতন্ত্রের সংলাপ বন্ধ হয়ে গেলে রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়। এই বক্তব্যের মাধ্যমে এনসিপি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা আবেগের বদলে বাস্তব রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি আসে যখন এনসিপি জানায়, রাজনীতি চলে অঙ্কের উপর, আবেগের উপর নয়। এই একটি বাক্যই মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাদের যুক্তি, যদি শরদ পাওয়ারের একটি মাত্র বৈঠকেই পুরো মহাবিকাশ আঘাড়ির ভিত নড়ে যায়, তাহলে বুঝতে হবে জোটের ভিতরে আস্থার সংকট রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এখানেই এমবিএর সবচেয়ে বড় দুর্বলতা সামনে এসেছে। একদিকে শিবসেনা ইউবিটি এখনও 2022 সালের রাজনৈতিক ভাঙনের ক্ষত ভুলতে পারেনি, অন্যদিকে শরদ পাওয়ারের দল ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের কথা মাথায় রেখে সব পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রাখতে চাইছে। এই দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের সংঘাতই আজ প্রকাশ্যে চলে এসেছে। তাহলে কি সত্যি মহাবিকাশ আঘাড়ি ভাঙনের মুখে? এখনই এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হয়তো তাড়াহুড়ো হবে, কারণ আসন্ন নির্বাচনের আগে জোট ভেঙে গেলে তার সবচেয়ে বড় সুবিধা পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী। সেই বাস্তবতা শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে দুপক্ষই ভালোভাবে জানেন। তাই প্রকাশ্যে যতই কড়া ভাষার লড়াই চলুক, নির্বাচনের অঙ্ক মাথায় রেখে শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখার চেষ্টা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এটাও স্পষ্ট, এমবিএর ভিতরে পারস্পরিক বিশ্বাসের যে ফাটল তৈরি হয়েছে তা আর অস্বীকার করার সুযোগ নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শরদ পাওয়ারের এই বৈঠক কি শুধু প্রশাসনিক
নির্বাচনী সৌজন্য, নাকি এর আড়ালে রয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের প্রস্তুতি? একনাথ শিন্ডের সঙ্গে তার এই যোগাযোগ কি ভবিষ্যতে আরো বড় কোনো সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, নাকি বিরোধী জোটের ভিত শক্ত রাখতে শেষ পর্যন্ত সব বিতর্ক থেমে যাবে? মহারাষ্ট্রের রাজনীতি বরাবরই চমকের জন্য পরিচিত, তাই আগামী কয়েক সপ্তাহে কোন দিকে মোড় নেয় এই সমীকরণ সেটাই এখন দেখা। আপনার কি মনে হয় সঞ্জয় রাউতের ক্ষোভ কি একেবারে স্বাভাবিক, নাকি শরদ পাওয়ার একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে ঠিকই কাজ করেছেন? এই বিতর্ক কি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।